ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই যদি জমিনের মধ্যে তুমি মুমিন হয়ে যাইতে পারো। বলেন আল্লাহু আকবার। কবরের জগতে তোমার কোনো ভয় নাই, ভয় নাই। দুনিয়ার মানুষ তোমাকে মাটির মধ্যে রাখবে, বাঁশ দেওয়ার পরে, বাঁশের চাটাই দেওয়ার পরে মাটি দিতে শুরু করবে। কবরটা আস্তে 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 অন্ধকার হওয়া শুরু করবে। দুনিয়ার মানুষ দেখবে তোমার কবরটা শেষ মাটিটা দেওয়ার পরে অন্ধকারে আচ্ছন্নিত হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার কবরটা যদি তুমি দুনিয়ার মধ্যে মুমিন হয়ে যাইতে পারো, আমি আল্লাহ সাথে সাথে আমি আল্লাহ তোমার কবরটা নূরে নূরান্বিত করিয়া দেব। বলেন আল্লাহু আকবার। তুমি যদি মুমিন হয়ে কবরে যাইতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে 3.5 হাত একটা গর্তের মধ্যে রাখবে, কিন্তু রব্বি কারীম তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু শর্ত কি? মুমিন হতে হবে। শর্ত কি বলেন? মুমিন হতে হবে। তাই রব্বি কারীম 18 নম্বর পারা সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী, মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম থেকে 4 নম্বর পারা 6 নম্বর সাফা সূরাতুল আল ইমরান 138 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ দুনিয়া আখিরাত তোমাদের জন্য আমি আল্লাহ উজাড় করে দিব। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো টেনশন হবে না। এবার মুমিন আমি কিভাবে হব, মুমিন কিভাবে হতে পারবো, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কালামে হাকিমের 18তম পারা, কত নম্বর পারা বলেন? 18তম পারা 23 নং সূরা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরাই সফল কাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সূরাটার শুরুতে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন? যে মুমিনরাই সফল কাম। যারা মুমিন হবে তারা সফল কাম হয়ে গেল দুনিয়া এবং আখিরাতে। বলেন আল্লাহু আকবার। এবার মুমিন কিভাবে হবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কাম হয়ে যাবে যারা তাদের নিজেদের নামাজকে স্বয়ং সম্পূর্ণ একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আদায় করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে 1 নম্বর গুণের কথা বলেছেন, যারা জমিনের মধ্যে তার নামাজটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কারীম ইরশাদ করেন নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যাকাত, তোমার হজ করা, তোমার সদকা দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এগুলো সব মাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য হতে হবে? বলেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। যদি এটা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াদা করেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কারো নামাজটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম তার এই নামাজ সমস্ত জাগতিক পাপাচার কাছ থেকে তাকে ফেরায় রাখবে। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারি নাই, আপনার নামাজটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, নামাজটা যদি যথাযথভাবে হয়, নামাজটা যেভাবে রাসূল আকরাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম আবার তাবে তাবিঈনদেরকে শিখাইছেন, তাবে তাবিঈন আইমে মুজতাহিদিনদেরকে শিখাইছেন, তারা পীর মাশায়েখ থেকে শুরু করে উস্তাদ থেকে শুরু করে আপনার নামাজটি পর্যন্ত হাতে কলমে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাইছে, আর আপনি সেভাবে শিখছেন, আর সেভাবেই আপনি নামাজে দাঁড়াইছেন। ওই নামাজটা যদি ওইভাবে আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাস সালাতা, আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বলেন, আল্লাহ তাআলা এমনি বললেই তো হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু তারপর আল্লাহ তাআলা আবার তাগিদ দিয়ে বলতেছেন নিশ্চয়ই এই সমস্ত নামাজ জাগতিক সমস্ত পাপাচার থেকে তাকে ফেরায়া রাখবে। বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, অন্যের হক নষ্টও করে, নামাজও পড়ে, প্রথম সারিতে আমরা দেখি তাসবিহ অনেক লম্বা আছে, কিন্তু মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়। বুঝতে হবে তার নামাজ ওই নামাজ হয় নাই যেই নামাজ আল্লাহ সূরা মুমিনে চাইছেন, ঠিক কিনা? বুঝতে পারি নাই। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আপনাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব উনিও আমার মতন এক জায়গায় ওয়াজে গেছেন। এশার নামাজে আমরা শুধুমাত্র দুইজন মুসাফির, আটটা সব মুকিম। তো নামাজ পড়াবার মতন ওই রকম কাউকে পাওয়া গেল না, একজনকে পাওয়া গেল। উনি আসলো, আয়েশা বলতেছে হুজুর আমি কিন্তু মাদ্রাসায় পড়ুয়া না, হয়তো যথাযথভাবে হবে না। তবে বললাম তাহলে কি করা যায়, যেহেতু আমি মুসাফির, এখন বা চাঁদপুর যাব, আমার কিন্তু আমি 2 রেকাত পড়াতে পারবো, বাকি 2 রেকাত সালাম ফিরাবার পর আপনাদের মতো নিজ দায়িত্বে পড়তে হবে। কথা বলার পর নামাজে দাঁড়াইলাম, সালাম ফিরাবার পর দেখলাম আলহামদুলিল্লাহ ডানে বামে কোনো আওয়াজ ছাড়া সুন্দরভাবে বাকি 2 রেকাত নামাজ তারা আদায় করে নিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল দ্বীন ইসলামের জ্ঞান তাদের মধ্যে আছে, নামাজ এর ধারণা তাদের ভিতরে আছে। কিন্তু অনেক সময় দেখা যায় নামাজ কিভাবে পড়বে, কসরের নামাজ কখন কসর হয়, কসরের নামাজ কিভাবে পড়তে হয়, এই ব্যাপার তার কোনো এলেমই নাই, আছে না নাই? মুহতারাম হাজরিন, আজকের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে 1 নম্বর মেসেজ দিব, যেই নামাজ, যেই ইবাদতগুলো ফরজ, ওই ইবাদতের জ্ঞানগুলো অর্জন করাও ফরজ। কথা বুঝতে পারি নাই? নামাজে আহকাম আরকান কয় ফরজ? মাশাআল্লাহ, 2 জনে বলছেন, স্টেজে একজন, বাহির থেকে একজন, সবাই বলেন কয় ফরজ? নামাজ ভঙ্গের কারণ কতটা? হ্যাঁ 7, জি 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আবার বলেন 19টি। এই 19টি কারণে নামাজ ভেঙে যায়। নামাজের ওয়াজিব কতটি? 14টি। একজন বলছে, মনে হয় মক্তবের ছাত্র। নামাজের ওয়াজিব কতটি? 14টি। বাবাজি আপনি 70 বছর পর্যন্ত নামাজ পড়েন, কষ্ট নেবেন না, আমি কিন্তু আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য আসছি। এই 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি নামাজের ওয়াজিব কয়টা জানলেন না। ধরেন নামাজে যখন জামাতে পড়েন তো পার পেয়ে গেলেন, জামাত ছাড়া আপনার সুন্নাত, বিতের অথবা অন্যান্য নফল নামাজগুলো পড়তে হয়। এই নামাজের মধ্যে আপনার একটা ওয়াজিব ছুটে গেছে, অনিচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটতে যায়, সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যায়। কিন্তু যদি সিজদায়ে সাহু না দেওয়া হয়, তার নামাজ হয় কি হয় না? বাতিল হয়ে যায়। কিন্তু আপনার ওয়াজিব 14টার একটাও আপনার মুখস্থ নাই, বরঞ্চ ধমক দেয় হুজুর 80 বছর বয়স আমার, 80 বছরের মধ্যে কোনোদিন সিজদায়ে সাহু দেওয়া লাগে নাই। আপনি আমাদের মহল্লার মসজিদে ইমাম, 3 বছর 33 বার এখন পর্যন্ত আপনার নামাজে সাহু দেওয়া লাগছে, আছে না নাই? ওই মুরব্বী বাবাজিকে যদি বলারও হয়, জিজ্ঞাসা করা হয় আদবের সাথে, বাবাজি বলেন তো নামাজের ওয়াজিব কয়টি? হা করে তাকায় থাকবে, ফার্স্ট ডিভিশনে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে, আছে না নাই? এই জন্য এই ইলমগুলো অর্জন করা আপনার আমার জন্য ফরজ। মুহতারাম হাজরিন, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আমরা কবরে চলে যাব, রব্বি কারীম যে প্রশ্নগুলো করবে এর মধ্যে এটাও আছে না নাই?
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর গুণ হলো যারা মুমিন মুত্তাকি হবে তাদের নামাজের ব্যাপারে তারা সচেতন হইবে, ঠিক কিনা বলেন? ভালো যারা ছাত্র আছে, এই ছাত্র পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিয়ে এসে বলে দিতে পারে আমি 100-র মধ্যে 80 পাবো, 70 পাবো, অথবা আমি ফেল করবো, আছে না নাই? আর সারা জীবন এদিক সেদিক ঘোরাফেরা করছে, পরীক্ষার সময় 2-1টা দিন মাত্র বই দেখে কোনোভাবে প্রস্তুতি নিয়ে হলে গেছে, কি লেখছে নিজেও জানে না, জানা নাই। তাকে যদি প্রশ্ন করা হয় সে বলবে পাস করতেও পারি, ফেলও আসতে পারে, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যে নামাজটা পড়তেছেন এই নামাজটা কত পার্সেন্ট কাউন্ট হচ্ছে, কত পার্সেন্ট আল্লাহ তাআলা সাজিমে যাচ্ছে, এইটার নির্ণয় আপনাকে নিজেকে করতে হবে। প্রশ্ন করতে পারেন হুজুর এটা কিভাবে করব? নামাজ ভঙ্গের 19টি কারণ। 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনার পড়া শুদ্ধ না অশুদ্ধ আপনিই ভালো জানেন, ঠিক কিনা বলেন? এইখানে অনেককে পাওয়া যাবে হয়তোবা জীবনে কাগজ বোঝে না, জমিন জমার কাগজপাতির ধারণা নাই। আমাদের গ্রামে একজন আছে, নিজেরটা যেই মহল্লায় এই যে ধান খাতের জমিগুলোকে আপনাদের দেশে কি বলা হয়? ধান খাতের জমিন, হ্যাঁ? আচ্ছা, এই ধান খাতের জমিনের মধ্যে একটা জমিন তার, ওই জমিনটা কত দাগে কত ক্ষেত্রে নেই ওইটা তো তার মস্ত আছে। তার চতুর্কুলে কি আছে, ওই মাঠের মধ্যে কার কার জমি আছে, কত শতাংশ জমি আছে, ওইটা ওনার মস্ত আছে। কিন্তু একদিন আমি ওনাকে আশ্চর্য হয়ে এগুলো চার দোকানে বলতেছিল, অন্য একদিন একাকিত্বভাবে যাই বললাম কাকা সূরা ফাতিহা একটু বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে কোনটায় কলিফ টানাছেন? হা করে তাকায় আছে। যার মগজের মধ্যে এত বড় হিসাবটা সংগ্রহণ করার সুযোগ হয়েছে, কিন্তু সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত কয় জায়গা কত আলিফ টান আছে এইটা তার জানা নাই, আছে না নাই? আমার এক মুসল্লি প্রথম দিকে যখন আমি আসলাম ওখানে আয়েশা বলতেছে হুজুরের সূরা ফাতিহা হয় না। কেন হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষে জেরের বাপা জমালাইয়া, এটা কি মদের হরফ, এক আলিফ টান হবে, হুজুরের টান দিয়ে হয় 3 আলিফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনাদের ইমাম সাহেব এরকম পড়ে কি পড়ে না? এখন ওই মুসল্লি বলতেছে হুজুর এক আলিফ টানে 3 আলিফ দিতেছে, হুজুরের নামাজ, হুজুরের তেলাওয়াতে ভুল আছে। আচ্ছা এখন বলেন, মধ্যে আরজি সম্পর্কে তার ধারণাই নাই, মধ্যে হবে বামে হবে অক্ষ হইলে মধ্যে আরজি এক আলিফ টানটা 3 আলিফ টানে পরিণত হয়ে যায়, এই জ্ঞানটাই তার মধ্যে কি নাই? নাই। অত সেই ইমাম খতিবের ভুল ধরে বসে আছে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজি তাদের নামাজের ব্যাপারে তারা কি থাকবে? গ্যারান্টি থাকবে আমি নামাজটা পড়তেছি, আল্লাহ কবুল করবে। নামাজের মধ্যে 1 থেকে শুরু করে 100% এরকম কাউন্ট করা আছে। কারো 1% কবুল হবে, কারো 2%, কারো 10%, কারো 90%, আর কারো নামাজ কবুলই হবে না। কারণ নামাজে দাঁড়াই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত আবর্জনা আল্লাহ তাআলার জন্য, বলেন নাউজুবিল্লাহ। মাননীয় স্পিকার আমি একটা ব্রিজ চাই, মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই। বলেন কতটা ব্যবধান, কতটা পার্থক্য? অল্প একটু পার্থক্য। মাননীয় স্পিকার আমি একটা ব্রিজ চাই, কিন্তু সে সেটা না বলে মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই, নাকি? সম্পূর্ণ বাক্যটার মধ্যে ছোট্ট একটা ভুল, পুরো ভুলটার কারণে পুরো তার ওয়ার্ডটাই ভুলে পরিপূর্ণ, ঠিক কিনা? উল হুয়াল্লাহু আহাদ, উল মানে বলুন, আর কুল মানে খাও। এখন নামাজে দাঁড়াই বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এককে, বলেন নাউজুবিল্লাহ। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? তাই রব্বি কারীম বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর ইমানের মুমিনের বৈশিষ্ট্য হলো
আলহামদুলিল্লাহ। বৈশিষ্ট্য হলো তারা তাদের নামাজের ব্যাপারে যথাযথভাবে খেয়াল করবে, যথাযথভাবে তারা নামাজে দাঁড়াবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের অনর্থক কথাবার্তা থেকে তাদের জবানকে তারা সংযত রাখবে। আমাদের সমাজে অনর্থক কথাবার্তা, চায়ের দোকানে আড্ডা দিয়া হাজারো নানান ধরনের গীবাত শিকাত আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন হলো তারা যাদের জবানটাকে সংযত রাখবে অনর্থক কথাবার্তা থেকে। মুহতারাম হাজরিন, আমি আলোচনার শুরুতে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সেই নাজাত পেয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। কথা যে যত বেশি বলবে তার তত ভুল বেশি হবে, তার তত গুনাহ বেশি হবে। কথা যে যত কম বলবে তার আমলনামা গুনাহ তত কি হবে বলেন? বরং জবানটা দিয়া যদি বলে সুবহানাল্লাহ, হাঁটতে আছে পড়তেছে সুবহানাল্লাহ, চলতেছে পড়তেছে সুবহানাল্লাহ, মামার চাল ধুইতেছে বলতেছে সুবহানাল্লাহ, বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা চাল দোয়া শেষ, রান্নায় বসায় দিল চুলাটার উপরে, বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা, রান্না শেষ হয়ে গেছে, তরকারি করতেছে আর সুবহানাল্লাহ বলতেছে, জবানে বিসমিল্লাহ বলতেছে। রান্নার কাজ শেষ হয়ে গেছে, পরিবেশন করতেছে, তার স্বামীর সামনে তুলে দিতেছে খানার প্লেটটা, ভারিয়া দস্তারখানা দিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা বলে খানাটা তার সামনে উপস্থাপনা করলো। তার স্বামী খাইলো, তার ছেলে খাইলো, তার ভাই খাইলো। আল্লাহ রসুল বলে এই খানাটা পেটে যাওয়ার পরে 2 শ্রেণীর কাজ করবে। কয় শ্রেণীর বলেন? 1 শ্রেণীর কাজ হলো খাবারটা শরীরে যাওয়ার পরে আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করবে, রক্ত গোশত বৃদ্ধি করবে। আবার ওই খাবারটা খাওয়ার পরে একজন ইমানদার মুত্তাকি নামাজের মধ্যে তাসির এসে যাবে। বলেন আল্লাহু আকবার। আপনি যদি রান্নার শুরুতে বিসমিল্লাহ বলতে পারেন, ঘর ঝাড়ু দিতেছেন বিসমিল্লাহ বলতেছেন, জবানে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, একজন খাদে মসজিদ পরিষ্কার করলে যেই সওয়াব হবে, ও মা আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পরিষ্কার করার সওয়াব দান করিয়া দিবে। মুহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ আমল নামা পাওয়ার পরে অস্বীকার করবে আর বলবে আল্লাহ এই আমল নামাটা আমার নয়, এইটা আমাদের মসজিদের হয়তো ইমাম সাহেবের হবে, খাদেম সাহেবের হবে, মুয়াজ্জিন সাহেবের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কেন তোমার নয়? ওই মা ডেকে ডেকে বলবে আল্লাহ আমাকে আপনি মহিলা বানাইছেন, আমার কোনোদিন সৌভাগ্য হয় নাই মসজিদ পরিষ্কার করার জন্য, কিন্তু আমার আমল নামায় তাকায় দেখেন কত হাজার লক্ষ বার মসজিদ ঝাড়ু দেওয়ার পরিষ্কার করার সব জমা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যে ডাকাত থেকে তোমার ছেলের বয়সী, তোমার নাতির বয়সী একজন আলোচক এসে আলোচনা করে গেছে, তুমি মহিলা প্যান্ডেল থেকে বাসার মধ্যে বসে কানটা লাগায় শুনেছো, ওই দিনকা থেকে ঘর ঝাড়ু দেওয়ার সময়, বিছানা ঝাড়া দেওয়ার সময় বিসমিল্লাহ বলছো, জবানে সুবহানাল্লাহ বলছো, ওই দিনকা থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমলটা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দিন প্রতিটা ঝাড়ু দেওয়ার পরিষ্কার করার সময় যদিও তুমি তোমার ঘর পরিষ্কার করেছো, আমি আল্লাহ আমলটা করার কারণে আমার ঘর পরিষ্কার করার সব তোমার আমল নামায় দান করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আর এক মা আর এক বোন আমার চিৎকার দিয়ে বলবে আল্লাহ এই আমল নামা আমার নয়, এটা আমার মহল্লার সবচেয়ে বেহায়া অসভ্য মহিলার আমল নামা, কেন তোমার আমল নামা নয়? তখন বলবে আল্লাহ তাকায় দেখেন আমার আমল নামায় পুরা সকল করির গীবাতগারীর গুনায় ভরপুর হয়ে আছে, আমি তো এত কথা মানুষের কাছে বলতাম না, আমি তো এত সকল করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনদার ইমানদার সফল কাম তারা
তাসবিহ দিয়ে ভরপুর করে রেখেছে। আর এই জমিনে ক্ষতিগ্রস্ত হইল তারা যারা এই জমিনটা দিয়া অন্যের গিবত শিকায়ত করেছে, এই জবানটা দিয়া অন্যের দোষগুলা ঘে ঘে বেড়াইছে, চায়ের দোকান গরম করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই আমল নামাটা অন্য কারণ নয়, এই আমল নামাটা হলো তোমার বান্দা। আর এক বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি মাত্র 30 বছর হায়াত পাইয়া জমিন থেকে চলে আসছি, আল্লাহ তাকায় দেখেন আমার আমল নামায় শত শত কোরআন খতমের সব, শত শত দান সদকা করার সব। আল্লাহ আমার জীবন দশায় আমি ভালো করে কোরআন খতম করতে পারতাম না, তেলাওয়াত করতে পারতাম না, তাই কোরআন তেমন তেলাওয়াত করতাম না, কিন্তু আমার আমল নামায় শত শত কোরআন খতমের সব। আল্লাহ এটা আমার মহল্লার ইমাম সাহেবের আমল নামা, আমার মহল্লার ওই যে মাহফিলের সভাপতি মুফতি সাহেব ওনার আমল নামা। আল্লাহ বলবে, কেন বান্দা, ও বান্দি আজকে তুমি আমল নামা কেন অস্বীকার করছো? তখন বলবে, আল্লাহ তাকায় দেখেন আমার আমল নামায় শত শত কোরআন খতমের সব, আমার আমল নামায় শত লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব করার সব জমা হয়ে গেছে। আয় আল্লাহ আমি মাত্র 30 বছরের মধ্যে জমিন ছেড়ে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা তোমার একমাত্র সন্তান একটা মেয়ে আছে। বলে যে আল্লাহ তুমি নসিহত করে এসেছো, ওসিয়ত করে এসেছো, স্ত্রী আমার জানি না জমিনে কতদিন থাকবো, আমার মনে চায় আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। যদি আমি জমিন থেকে চলেও যাই আমার সন্তানটাকে হাফেজ বানায়ো, আলেম বানায়ো। তুমি জমিন থেকে তোমার 2 বছরের সন্তানটা রেখে চলে আসছো, তোমার স্ত্রী তোমার ওসিয়ত অনুযায়ী তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান কোরআনের হাফেজ, যতবার কোরআন খতম করেছে, যতবার যত আয়াত তেলাওয়াত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটা অংশ তোমার আমল নামায় জমা করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তখন আফসোস করবে, হায় আফসোস, কি করলাম জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে বসে, আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, কত কিছু বানাইলাম, কত শিক্ষিত বানাইলাম, নামি দামি কলেজে পড়াইলাম, হাজার হাজার টাকা দিয়ে কোচিংয়ে পড়াইলাম, আমার লাভটা হলো কি? মুহতারাম হাজরিন, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল, তাফসীর মাহফিল, আমি আপনাদের জন্য 3 নম্বর মেসেজ দেব, আপনাদের সন্তানটাকে যথাযথভাবে কোরআন শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কু আনফুসিকুম আহলিকুম নারা, সাবধান, খবরদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আওলাদ তোমার ছেলেটাকে বাঁচাও। মুহতারাম হাজরিন, নামাজ হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 1 নম্বর গুণাবলী হিসাবে বর্ণনা করেছেন। আমরা এখানে অনেক নামাজি আছি, নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, আমার ছেলেটা নামাজ জামাতে পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আছে না নাই? ওই নামাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে। বাবাজি এত কষ্ট করে শীতের মধ্যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, আজান শুনে মসজিদে চলে গেলেন, আপনার সন্তানটাকে একবারও বললেন না যে বাবা চলো আজান দিয়েছে নামাজে চলো। আপনার সন্তান নাক টানে ঘুমাইতেছে, আপনি তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ জামাতে পড়লেন, এভাবে গোটা জীবন শেষ করে দিলেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এই কোরআনের বর্ণনা অনুযায়ী আপনি আসামির কাঠগড়ায় দাঁড়া করাই যাবেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইতে হবে। আমি দক্ষিণবঙ্গে এক মাহফিল, উত্তরবঙ্গে এক মাহফিলে গেছিলাম, এক মুরব্বী এই আলোচনা শোনার পরে খানা খাওয়ার সময় হাত ধরে বলতেছে, বাবা তোমার বয়স তো কম, কিন্তু আমার বুক বড় কষ্ট, আজকে আলোচনার আমার জীবনের বাস্তবতা সম্পূর্ণ মিলে গেছে। আমার সন্তানটা এভাবে 30 বছর 25 বছর বয়স, কিন্তু সে নামাজে যায় না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এখন কি করতে পারি? 4 নম্বর মেসেজ হলো, ওই সমস্ত মা, ওই সমস্ত বাবা, ওই সমস্ত মুরব্বীদের হাত ধরে বলতেছি, আপনার জন্য মেসেজ হলো আপনি সালাতুল হাজাত 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? জোরে বলেন। কি নামাজ? সালাতুল হাজাত। এই নামাজটা আদায় করে রব্বি কারিমের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমার কমতির কারণে আমি যথাযথভাবে আমার ছেলেটাকে নামাজের জন্য ডাকি নাই, নামাজ শিক্ষা দেই নাই,
আয় আল্লাহ, আমার কারণে আজকে আমার সন্তানরা বেহায়া হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। আয় রব্বি কারীম, আমার সন্তানটাকে আপনি সঠিক পথের দিশা দিয়ে দেন। আল্লাহ, আমার সন্তানটাকে মসজিদমুখী করিয়া দেন। আয় আল্লাহ, আমার সন্তানটাকে আপনি জাকিরিন শাকিরিন হিসাবে কবুল করে নেন। 2 নম্বর মেসেজ হলো, ও মা, ও বাবা, ও মুরব্বী বাবাজিরা, একটু কান লাগায় শোনেন। ফজরে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ঘুম থেকে উঠলেন, নামাজে যাবেন, এমন সময় আপনার দাড়ি পেকে গেছে, অথবা পাক আসছে, অথবা আপনি নওজোয়ানের মতনই আছেন, কিন্তু আপনি সন্তানের বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনি আপনার এই হাতটা দিয়া সন্তানের হাতটা দিয়ে ধরেন আর বলেন, বাবাজি, কালকে তাফসীর মাহফিলে বলছে তোমার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ধরে আমাকে দাঁড়াতে হবে। বাবা, আমি তোমাকে দুনিয়ায় লালন পালন করে আমি কি অপরাধী হয়ে গেলাম? বাবা চলো, আমি চাই না কাল কিয়ামতের ময়দানে তোমার কারণে তুমিও জাহান্নামে যাও, আমিও জাহান্নামে যাই। চলো বাবা, নামাজে চলো। বলেন তো, কোন বাবা যদি এমন আচরণ কোন সন্তানের সাথে করে, এমন কোন বেয়াদব সন্তান কি থাকতে পারে যে তার বাবার এই হাত ধরাটাকে ছিটকে দিয়া সে ঘুমায় থাকবে? ধরেন সে এই কাজটাই করলো, সে হাত ছিটকে দিয়া সে ঘুমায় পড়লো, আবার কম্বল মোড়া দিল। দ্বিতীয় দিন আবার মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে। আমি মুরব্বীকে যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ আজকে আপনাদেরকেও দেই। দ্বিতীয় দিন আপনি আপনার হাতটা দিয়া সন্তানের পাটা জড়াই যদি ধরতে পারেন, আর যদি বলতে পারেন যে বাবা আর সয় না, আমি তোমার জন্য জাহান্নামে আগুনে জ্বলতে পারবো না, আল্লাহর কাঠগড়া আসামি আমি হতে পারবো না। বলেন তো, জমিনের বুকে এমন কোন বেয়াদব সন্তান কি আছে আজকে তার বাবার পা ছিটকে দিয়ে সে আবার ঘুমায় থাকবে? হতে পারে বলেন? কোনোভাবেই সম্ভব না। বলতে পারেন, হুজুর আপনি আমার ছেলের সন্তান, আপনি কি বলতেছেন? জি বাবাজি, জাহান্নাম থেকে বাঁচার এটাই আপনার একমাত্র পন্থা, একমাত্র হাতিয়ার। যদি আপনি এই আচরণটা করতে পারেন, আল্লাহ না করুক এরপর আপনার সন্তান নামাজে যায় নাই, কাল কিয়ামতের ময়দানে আপনার এই হাত আল্লাহর কাঠগড়ায় যখন আপনি দাঁড়া করাই দিবে, এই হাত সাক্ষী দেবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার এই বান্দা বৃদ্ধ অবস্থায়, তোমার এই বান্দি বৃদ্ধ অবস্থায় তার হাতটা তার সন্তানের হাতে লাগাইছে, তার পায়ে লাগাইছে, তারপরও এই বেয়াদব, এই নাফরমান মসজিদে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার এই ছোট্ট আমলটার কারণে নেজাতের জারিয়া করে দিতে পারে কি পারে না? ও মা, ও হাজী সাহেবরা, মুরব্বীরা, ভালো করে বুঝবেন। আপনাদের নারায়ণগঞ্জে আছে কি নাই জানি না, এই বন্দর এলাকার মানুষ অবশ্যই সভ্য শান্ত হবে। আমাদের ঢাকা শহরে দেখা যায় যুবতী মেয়েটা ওড়নাবিহীন রাস্তায় সুসজ্জিত হয়ে বেড়ায় যায়, আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে এই দাউস একলা আল্লাহর জাহান্নামে যাবে না, বরং চারটা পুরুষকে নিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে ওই দাউস কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার হাজী সাহেব বাবা সামনে দিয়া যখন আমি অর্ধ উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হয়ে যাইতেছিলাম, আমার বাবা কোনোদিন আমার হাতটা ধরিয়া বলে নাই, ও মা কলিজার টুকরা, বা ও আমার মেয়ে, জমিনের মধ্যে আমি তোকে সবচাইতে বেশি ভালোবাসি, তুই দাউস অবস্থায় বাহিরে বের হইস না, রব্বি কারীম কাল কিয়ামতের ময়দানে তোর কারণে, তোর জন্য, তোর সাথে আমাকেও জাহান্নামে পাঠায়া দিবে। আমার বাবা যদি বলতো আমি শুনতাম, আমি ফিরে যাইতাম, আমি আবার হিজাব পরে বাহিরে বের হয়ে যাইতাম। 2 নম্বর হলো স্বামী, যে সমস্ত স্ত্রীরা বেহায়ার মতন রাস্তায় ঘোরাফেরা করে, ওই সমস্ত স্ত্রীরা ও যুবক ভাই ভালো করে শুনেন, আপনার টাকা দিয়া সুসজ্জিত হয়ে আপনার স্ত্রীর শরীরটাকে আর একজনকে দেখাইছে, একটা কোরআনের এই সূরায় আছে, যেহেতু ওই যুবক ওই স্বামীকে কাল কিয়ামতের ময়দানে ওই দাউস নারী দ্বারা করায় দেবে আর বলবে, আল্লাহ আমার স্বামীর টাকা দিয়ে আমি গয়না গহনা, আমার স্বামীর টাকা দিয়ে আমি সুসজ্জিত হয়ে আমার স্বামীর সামনে থেকে অর্ধউলঙ্গ অবস্থায় বের হয়ে গেছি। ওই দাউস বলবে, আল্লাহ
আমাকে ঠেকায় নাই। এই জন্য আজকে আমাকে জাহান্নামে দিতে হলে আমার স্বামীকেও আমার সাথে জাহান্নামে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ।